ট্যাক্সি, ট্যাক্সি। কোথায় যাবেন স্যার? সুন্দরনগর। স্যার অন্য ট্যাক্সি নিয়ে নিন। কেন ভাই, তুমি কেন যাবে না ভাই? আমি তোমার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেবো। এইসব দাদাগিরি এখানে চলবে না। আরে স্যার রেগে যাচ্ছেন কেন? আমার সুন্দরনগরের রাস্তাটাই চেনা নেই। আরে ভাই, আমি তোমাকে রাস্তা বলে দিচ্ছি না, চলো চলো। আরে দাঁড়াও। আরে তুমি এখন এখানেই দাঁড়িয়ে আছো? হ্যাঁ ভাই, একটু দেরি হয়ে গেছে। তুমি কোথায় যাচ্ছ? আমি সুন্দরনগর। সুন্দরনগর? হ্যাঁ। আমাকে কি তার আগে একটু নামিয়ে দিতে পারবে? এই সময় ট্যাক্সি পাওয়াটা একটু ঝামেলার। হ্যাঁ, চলে আসো চলে আসো। তুমি অনেক বড় উপকার করলে। দাদা চলুন। আচ্ছা তাহলে আসি। বাই, গুড নাইট ভাই, তাহলে আসছি। ওকে। স্যার এবার ডান দিকে যাব না বাঁ দিকে? স্যার সুন্দরনগরের রাস্তাটা কোন দিকে? না বোঝো, আমাকে রাস্তা বলবে বলে নিজেই ঘুমিয়ে পড়লো। আরে স্যার 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 আমি রাস্তা চিনি না। স্যার 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 শুনছেন? স্যার স্যার উঠুন স্যার। ভালো হয়েছে স্যার আপনারা এসে গেছেন। আমার ট্যাক্সির ভিতরে একজন লোক মারা গেছেন স্যার। কোথায়? ওইদিকে স্যার। এই লোকটা যখন তোমার ট্যাক্সিতে বসেছিল তখনই এর শরীর খারাপ ছিল নাকি? না স্যার, সব ঠিকঠাকই ছিল। ঠিকঠাক ছিল? পার্স তো খালি দেখছি, কিছুই নেই। কি এর পরিচয়? স্যার, মনে হয় হার্ট অ্যাটাক করে মারা গেছে। এত কম বয়সে হার্ট অ্যাটাক, এরকমটা হতে পারে? আচ্ছা, এই লোকটা তোমার ট্যাক্সিতে কটার সময় বসেছিল? এই ধরুন রাত 1টা-1:30 নাগাদ স্যার। উনি সুন্দরনগর যাবেন বলেছিলেন। সুন্দরনগর যাওয়ার কথা। আচ্ছা, যখন তোমার ট্যাক্সিতে বসেছিল তখন ও একা ছিল না ওর সঙ্গে অন্য কেউ ছিল? হ্যাঁ, আর একজন লোকও ছিল স্যার। কে ছিল সে লোকটা? আমি জানি না স্যার, ও চেকপোস্টে নেমে গেছে। আচ্ছা, এরা দুজন নিজেদের মধ্যে কি কথা বলছিল, তুমি শুনেছো কিছু? না স্যার, কিন্তু ওনাদের কথা শুনে মনে হচ্ছিল যেন ওনারা একে অপরকে চেনেন। তুমি ওর মুখটা দেখেছিলে? অন্ধকারে ঠিক মতো দেখতে পাইনি স্যার। আর একটা কথা স্যার, যখন এই লোকটা আমার ট্যাক্সিতে বসেছিল তখন ওনার কাছে একটা ব্যাগ ছিল। তো এখন তো ব্যাগ গায়েব। হ্যাঁ স্যার। তার মানে খুন ওই ব্যাগের কারণেই হয়েছে। কি থাকতে পারে ব্যাগের মধ্যে? কিন্তু স্যার, আমরা তাহলে জানতে কি করে পারবো যে এই লোকটা কে? মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে ওর কোনো আত্মীয় ওর নিখোঁজের রিপোর্ট লেখাতে আসবে। কিন্তু স্যার একটা ব্যাপার মাথায় আসছে না, মারা গেল কি করে? হ্যাঁ, এর মৃত্যু হলো কি করে? লাশটা কোথায় আছে? স্যার ওইখানে। মাই গড। কাজল, যারা ওখানে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করো তো কেউ কিছু দেখেছিল কিনা। ফোন কে করেছিল আমাদের? আমি করেছিলাম। আপনি এখানে কি করছিলেন এত নির্জন জায়গাতে? আপনি একা ছিলেন না সঙ্গে কেউ ছিল? একাই ছিলাম। গাড়ি হঠাৎ খারাপ হয়ে গেছিল, সাহায্যের জন্য এদিক ওদিক ঘুরছিলাম, তখনই বডিটা দেখলাম।
কোনো ছেলের হাত মনে হচ্ছে। লাশটা বস্তায় ভরে রেখেছে। স্যার, লাশটাকে তাহলে বস্তা থেকে বাইরে বের করি? না, এখন দাঁড়াও, তার আগে ভালো করে চেক করে নাও যে লাশটা এখানে এনে বস্তায় ভরা হয়েছে নাকি বস্তায় করে এনেই এখানে রাখা হয়েছে। নিখিল, দৌড়ে গাড়িতে চলে যাও আর সাদা চাদরটা বের করো। স্যার, বস্তাটা থেকে শুধু হাতটাই বেরিয়েছিল, দেখে তো আমি অজ্ঞানী হয়ে যাচ্ছিলাম। দেখুন, আপনার নাম্বারটা আমাদের দরকার পড়বে। কাজল, একটু হেল্প করো তো। হ্যাঁ, আপনারা একটু পিছনে সরুন। স্যার, চাদর পেতে দিয়েছি স্যার। ঠিক আছে, দেখি বডিটা ওঠাও, নিয়ে চলো ওখানে। ফ্রেডি। আরে বাপরে, লাশটা তো খুবই ভারী স্যার। আরে দুপা তো যাবে ভাই। লাশটাকে আগেই বস্তা থেকে বের করা উচিত ছিল। না না, চাদরটা গিয়ে রাখবো। বস্তার ভিতরে কি আছে ভালোভাবে জানা প্রয়োজন। মাই গড, মুখটা পুরো থেতলে দিয়েছে। স্যার, আমি দেখতে পারবো না। এই পুরো বস্তাটা কেটে ফেলো। স্যার, এর জামা কাপড়ে তো কোথাও রক্তের দাগ দেখতে পাচ্ছি না। সেটাই দেখছি আমি। মুখে রক্ত রয়েছে কিন্তু বডিতে কোনো রক্ত নেই। মনে হয় এর মৃত্যুর পর মুখটা থেঁতলে দেওয়া হয়েছে। চুলে অন্তত রক্ত থাকা উচিত, কিন্তু চুলেও তো রক্ত নেই। স্যার, পকেটগুলো পুরো খালি, কিচ্ছু নেই পকেটে। স্যার, মনে হচ্ছে লুটপাটের জন্য খুন করা হয়েছে। হতে পারে। জায়গাটাও তো বেশ নির্জন, কিন্তু বডিতে যদি আঘাতের চিহ্ন না থাকে তাহলে এর মৃত্যু হলোটা কি করে? চালুকে স্যার, 30 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। একটু বলবেন কি দয়া করে, লাশের মুখের মধ্যে টর্চ ঢুকিয়ে কি গুপ্তধন খুঁজছেন? আর একটু অপেক্ষা করো না ভাই। আরে কিছু তো বলে দিন ডক্টর সালুকে, না হলেও চেঁচেতেই থাকবে। কমপক্ষে এটা তো বলে দিন যে এই দুজনের মৃত্যু হলো কি করে। বিষের কারণে। কিন্তু সালুখে স্যার, যদি এরা বিষের কারণে মরে থাকে তাহলে বডি নীল হয়ে যায়নি কেন? কতদিন হলো তুমি সিআইডিতে এসছো? হ্যাঁ, নতুন এসছো না? তাহলে খোকা আরো কিছুদিন সিআইডিতে থাকো, তখন নিজেই বুঝতে পারবে যে সব বিষের কারণে লাশ নীল হয়ে যায় না। কোনো বিশেষ ধরনের বিষ নাকি? হ্যাঁ বস, আমি তো সেটাই জানার চেষ্টা করছি যে বিষটা কি ধরনের। স্যার, আমার কাছে একটা আইডিয়া আছে, বলবো? তুমি ছেড়ে দাও না ভাই। আরে একবার শুনে তো নিন, আপনার কাজ হয়তো সহজ হয়ে যাবে। একবার শুনে নিন ডক্টর সালুকে, না হলে পেট ব্যথা শুরু হবে। ঠিক আছে, শুনে নিচ্ছি। হ্যাঁ বলো। প্রথমে এই দুজনের পেটটা চেক করুন। হতে পারে খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছিল। ফ্রেডি স্যার, সবার আগে আমরা ওটাই চেক করেছিলাম, খাবারে বিষ মেশানো হয়নি। কি? খাবারে বিষ ছিল না? এটা কি করে হতে পারে? কিভাবে সম্ভব স্যার? ঠিক আছে, এবার তুমি থামো। একটা কথা আছে অভিজিৎ বস, আমার মনে হয় যে এই দুজন লোকের খুনি একজন ব্যক্তি। আচ্ছা, এরকমটা কেন মনে হচ্ছে আপনার? এই দুজনের সিমটম দেখে দেখো, এই দেখতে পাচ্ছ এর গলাটা ফুলে আছে। এদিকে এসো। এই দেখো অভিজিৎ, এরও গলাটা ফুলে আছে। এই দুজনকেই বিষ দিয়ে মারা হয়েছে।
আর একটা কথা, এক মিনিট অপেক্ষা করো। এটা কি? এটা পানের টুকরো বস। এইরকম পানের টুকরো আমি দুজনের মুখ থেকেই পেয়েছি। পান? দুজনই পান খেত কি? আচ্ছা, এমনটা নয় তো যে বিষ পানেই ছিল? আরে ওটাই তো গন্ডগোল বস, আমি এই পানের মধ্যেও বিষ পাইনি। ঘটনাটা আসলে কি? বিষ খাবারের মধ্যে নেই, পানের মধ্যেও নেই, তাহলে এই দুজনে বিষটা খেলো কোথা থেকে? আরে ভাই, আমি তো সেটাই খুঁজে বার করার চেষ্টা করছি। ডক্টর সালুকে, আপনি না হয় সেটা পরে করবেন, কিন্তু প্রথমে আপনি এই ব্যক্তির আইডেন্টিটি পর্যন্ত আমাদের পৌঁছে দিন। এর চেহারা কবে তৈরি করবেন? অভিজিৎ, এর মুখটা তৈরি করা খুব মুশকিল। কেন? এর মুখের সব কটা হাড় ভেঙে গেছে, এর চোয়াল আর মুখের হাড় পুরো গুঁড়ো হয়ে গেছে। হ্যাঁ, শুধু ডান দিকের গালের কটা হাড় ঠিক আছে। তো দুটো হাড় দিয়ে কিছুটা তো হবে, তাই না? হ্যাঁ, শুধু 1/3 তৈরি করা সম্ভব। ঠিক আছে ডক্টর, আপনি ওইটুকুই চেহারা বানিয়ে দিন। যদি এই ব্যক্তি সুন্দরনগরে যাচ্ছিল, তার মানে ও সুন্দরনগরেই হয়তো থাকে। একটা কাজ করি, সুন্দরনগরে যাওয়া যাক। সেখানে আশেপাশে যত দোকান আছে বা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করব, কেউ না কেউ তো চিনবে নিশ্চয়ই ওকে। এক্সকিউজ মি, এটা আপনার দোকান কি? হ্যাঁ। একটু এই ছবিটা দেখুন। এই ব্যক্তিকে চেনেন আপনি? কি হয়েছে স্যার? একে খুন করা হয়েছে, আপনি চেনেন একে? হ্যাঁ, খুব ভালো করে চিনি। এর নাম বিরজু। আমার এখান থেকেই তো মাসের রেশনটা নিত। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আপনি জানেন এর বাড়ি কোথায়। স্যার, এখান থেকে বাইরে বেরোলে ডান হাতে একটা গলি পড়বে, ওইখানে 18 নম্বর প্লট। আচ্ছা, 18 নম্বর প্লট। হ্যাঁ স্যার, ওখানে একটা ইলেকট্রিক পোলও আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। দেবিকা? এই দোকানদার তো বলছিল বীর্যু থাকে, এখানে তো দেবিকা লেখা। স্যার, হতে পারে দেবিকা বীরজুর মা বা বউ। বউয়ের চামচা মনে হচ্ছে। ফ্রেডি, তুমিও তো বউয়ের ভক্ত। মানে দরজা খোলা রয়েছে, দেখো তো ঘরে কেউ আছে কিনা। দেবিকা ম্যাডাম, দেবিকা ম্যাডাম, নেই স্যার। কেউ নেই? কোথাও এমন নয় তো স্যার বীরজুর খুনি দেবিকাকে তুলে নিয়ে গেছে? কার এত সাহস হলো আমাকে তুলে নিয়ে যাওয়ার? আমিও তো দেখতে চাই। আর আপনারা কি করে আমার বাড়ির ভিতরে ঢুকলেন? আপনারা কারা? আপনি কি দেবিকা? নিঃসন্দেহে আমি দেবিকা, আর এই বাড়ির মালকিন। কিন্তু আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? এইখানে কি ব্যাপার? ব্যাপারটা তো বেশ দুঃখের, কিন্তু বলতেই হবে। অ্যাকচুয়ালি বীরজুকে খুন করা হয়েছে। কি? বীরজু মারা গেছে? আগে হ্যাঁ। আচ্ছা, কি সম্পর্ক ছিল আপনার বীরজুর সঙ্গে? কিছুই না, ও আমার এখানে পেইং গেস্ট থাকতো। আচ্ছা, এখানে কোন ঘরে থাকতো বীরজু? আগে ও ওপরের ঘরটাতে থাকতো। আচ্ছা, নিখিল, ফ্রেডি, একটু উপরে গিয়ে দেখো তো কি জানা যায়। এই বীরজুকে শেষবার আপনি কবে দেখেছিলেন? স্যার, ওই পরশুদিন। আমি ভেবেছি প্রতিদিনের মতো কালও দেরি করে আসবে, কিন্তু স্যার ও আসেইনি। এই বীরজু রোজ রাতে দেরি করে ফিরতো? আগে হ্যাঁ, এই কারণেই তো আমরা ওকে ডুপ্লিকেট চাবি দিয়ে দিয়েছি। স্যার, একটা চমকে দেওয়ার মতো জিনিস পেয়েছি। কি ফ্রেডি? এই দেখুন স্যার। পুরো 2 লাখ টাকা আছে স্যার। 2 লাখ টাকা? আচ্ছা, এই বীরজু কি কাজ করতো? হ্যাঁ, আগে জানি না, এইটুকুই জানি যে বাড়ির বাইরে থেকে অটো ধরতো আর কোথাও চলে যেত। অটো করে? বাড়ির আশেপাশে যত অটোওয়ালা আছে সবাইকে জিজ্ঞেস করতে হবে, কেউ না কেউ তো জানবেই এর অফিস কোথায়।
এই ফটোটাকে ভালো করে দেখুন। আপনি এই লোকটাকে আগে কোথাও দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, এনাকে তো আমি রোজ রাতে অটো করে ছেড়ে আসি। চেনেন ওকে? ভেরি গুড। আচ্ছা, আপনি কি ওকে রোজ বাড়ি থেকে নিয়ে আসতেন? না, বাড়ি থেকে ওনাকে নিয়ে আসি না, বরং ওনাকে আমি রোজ রাতে বাড়ি পৌঁছে দিয়ে আসি। বাড়ি পৌঁছে দিয়ে আসেন? কোথা থেকে নিয়ে আসতেন ওকে? এনকে নগর থেকে। এনকে নগর থেকে? মানে রোজ রাতে আপনি ওনাকে ওখান থেকে এখানে নিয়ে আসতেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ওকে খুন করা হয়েছে, আর আমরা সিআইডি অফিসার। খুন? ঘাবড়াবেন না, আপনি চাইলে খুনিকে ধরতে আমাদের সাহায্য করতে পারেন। হ্যাঁ, আপনারা যাই বলবেন তাই আমি করতে রাজি আছি। আচ্ছা বলুন তো, কখনো ওর সঙ্গে কারো ঝামেলা হয়েছে? আগে না। কখনো আপনার অটোতে বসে মোবাইলে কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলতে শুনেছেন? না। আচ্ছা, অন্য কারোর সাথে কথা বলতে দেখেছেন আপনি এনকে নগরে? না। আচ্ছা, এই এনকে নগরে আসতো থেকে কোনো বিল্ডিং বা বার থেকে বেরোতে দেখতেন কি? না, উনি সবসময় হাইওয়ে থেকেই আমার অটো ধরতেন। আচ্ছা, কোনো বিশেষত্ব বলতে পারেন ওর বিষয়ে? কোনো কোনো অভ্যেস? অভ্যাস? হ্যাঁ স্যার, যখনই আমার অটোতে বসতেন তখনই ওনার মুখে পান থাকতো। পান খেতে খুব ভালোবাসতেন। পান? বীরজু যখনই এনকে নগর থেকে অটোতে আসতো তখন ওর মুখে পান থাকতো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, খুনি শুধু সেই লোকগুলোকেই মারছে যারা পান খেত। পান গুটখা এইসব খেয়ে লোকজন এদিক ওদিক থুতু ফেলে। হতে পারে এই খুনিটার বাড়ির দেওয়ালটাও হয়তো এরাই নোংরা করেছে। শুধু পান নিয়েই সমস্যা নয় ফ্রেডি, সমস্যা আরও আছে। ডক্টর সালুকে নিজে দ্বিতীয় লাশটার মুখের ছবি এঁকে দিয়েছেন স্যার। ওর আঙুলের ছাপ আমাদের রেকর্ডের সঙ্গে ম্যাচ করে দেখলাম, তো এই লোকটাকে পেলাম স্যার। এর নাম অনুজ, পানভেলে থাকতো স্যার। ও কি করতো? এক চোর স্যার। চোর ছিল? চোর খুন হয়ে গেছে? হ্যাঁ স্যার। স্যার, পুলিশ স্টেশনে এর নামে অনেক কেস রয়েছে। চুরির মামলায় বেশ কয়েকবার ও জেলেও গেছে। স্যার, যেমন এই বীরজু অনেক রাতে বাড়িতে ফিরতো, সেই রকম অনুজও অনেক রাতেই বাড়ি ফিরতো স্যার। তাছাড়াও ওই বীরজু আর অনুজ, এদের দুজনেরই লাশ এনকে নগরের আশেপাশে পাওয়া যায়। হতে পারে স্যার এই বীরজুর মতো অনুজও এনকে নগর থেকে অটো করে বাড়িতে যেত। হ্যাঁ স্যার, হতে পারে পান ওরা ওখান থেকেই খেয়েছে। এনকে নগর কি আছে এই এনকে নগরে? ভালো করে খোঁজ নিতে হবে ওই পানের দোকানদারের কাছে। একটা কাজ করো, এখানে যত পানের দোকান আছে সবাইকে এই ফটো দেখাও। এখানে কে কে আসে, কে কে যায়, সেসব খবর এরা খুব ভালো জানে। ইয়েস স্যার। স্যার, মনে হচ্ছে সব পানওয়ালারা মিলে একটা ইউনিয়ন বানিয়েছে। সবাই না না বলে মাথায় নাড়াচ্ছে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম স্যার। আরে ফ্রেডি, পায়ের ম্যাসাজ পরে করিয়ে নিও, এখন কাজ করো। কেউ যেন মিস না হয়। কোনো জায়গায় কোনো পানওয়ালা থাকলে তাকে জিজ্ঞেস করো। স্যার, ওই দেখুন স্যার, ওখানে একজন পানওয়ালা আছে। হ্যাঁ, চলো ওকেও গিয়ে জিজ্ঞেস করি। ইয়েস স্যার। আরে ইংলিশে কথা বলছে। আরে স্যার, আপনাদের তো দেখে মনে হচ্ছে না আপনারা পান খেতে এসেছেন। তা বলুন আপনারা কি খাবেন? ওই এক মিনিট, আমি বলছি। এই ছবিটা দেখো, দেখে যা যা তোমার মাথায় আসে সত্যি সত্যি বলবে। এই দুজনকে দেখেছো কখনো তোমার দোকানের আশেপাশে? হ্যাঁ স্যার, এনারা তো প্রায়ই আসেন। আচ্ছা, কখন আসে, কটা নাগাদ আসে এখানে? ওই রাত 11টা-12টার সময়। এত রাতে? আসলে কি, ওই অনেকেই আসে, একটু খাওয়া দাওয়ার পরে পান খাওয়ার শখ আছে। আরে কিন্তু এখানে আশেপাশে না কোনো বাড়ি আছে, না রেস্টুরেন্ট আছে, না অফিস আছে। এখানে এই নিরিবিলি জায়গায় তোমার দোকান চলে কি করে? আরে স্যার, শুধু চলে না, দৌড়োয়। ওই যে গলিটা দেখতে পাচ্ছেন, ওই গলিটা থেকে রাত 2-2-2:30টার সময় লোকেরা পান খেতে আসেন। কি থাকতে পারে স্যার ওই গলিতে? আপনি ওই গলিটায় যাওয়ার কথা ভাববেনও না ম্যাডাম। ওই গলিটা লেডিসদের যাওয়ার জন্য নয়। সেটা কেন? আসলে কি স্যার, ওই গলি থেকে যে কজনই বেরিয়ে আসে সবকটাই চোর টাইপের হয়।
কোনো ভদ্রলোক ওই গলিতে যাওয়ার জন্য 1000বার আগে ভেবে নেয়। তাহলে তো ওই গলিতে গিয়ে দেখতেই হয়। স্যার, ওই পানালাটা একদম ঠিক বলছিল, এই গলিটা গন্ডগোলেরই আছে। গার্ড শুধু তাদেরকেই অ্যালাউ করছে যারা ওর কানে ফিসফিস করে কিছু বলছে। স্যার মনে হয় কোনো গোপন পাসওয়ার্ড আছে। তার মানে ভেতরে এমন কিছু চলছে যেটা চলা উচিত নয়। স্যার আমি তো বলবো রেড করে দিই। নিখিল, এখন না, এত তাড়াহুড়ো করা ঠিক নয়। আমি জানি এই গোপন পাসওয়ার্ডটা কি। এই তো জীবন যাক না। আরে 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 কি হলো ভাই? ওঠো ওঠো। আমি আবার পড়লাম কখন যে উঠে পড়বো? স্যার আমি ভেতরে যাব। আরে এই অবস্থায় জুয়া খেলবে? আরে জিততে পারবে না তুমি। জুয়া? হ্যাঁ! জুয়ায় আজ পর্যন্ত আমি হারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লাইনে দাঁড়াও পিছনে। মাছ হলো জলের রানী, জাপান গেছে আমার নানি। আমাকে ভেতরে চলে দাও। এই সরব, পাসওয়ার্ডটা জানিস তো? বল পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? কোন পাসওয়ার্ড? শিশু করতে পাসওয়ার্ড? চল ফোট এখান থেকে, তোর অনেক নাটক দেখে নিয়েছি। চল ভাগ এখান থেকে, ভাগ, বেরো। চল বেরো, চল। রয়ে গেছে, তোকে দেখে নেবো। বাথরুম করতে দিলি না, তুই আমাকে মনে রাখিস, শুয়েছিস? হ্যাঁ হ্যাঁ, চল বেরো এখান থেকে, চল। কোথা কোথা থেকে চলে আসে সব। সারিক, আমি জীবনে অনেক লোককে র্যাট পয়জনের কারণে মরতে দেখেছি। কি হয়েছে, র্যাট পয়জন খেয়ে নিয়েছে নাকি ওরা? আরে না না অভিজিৎ, তুমি ভুল বুঝছো। এরা সেই র্যাট পয়জনের কারণে মরেনি যা দিয়ে ইঁদুর মারা হয়। তাহলে এরা সেই র্যাট পয়জনে মরেছে যেগুলো ইঁদুরের শরীরে থাকে। এক মিনিট, কি বলছেন আপনি? ইঁদুরের শরীরে তো ওই ব্যাকটেরিয়া থাকে যা থেকে প্লেগ রোগ ছড়ায়, বিষ থেকে আসবে? 1 মিনিট দাঁড়াও, আমি বলছি বিষ কোথা থেকে এসেছে। এই দেখো, বিষ এখান থেকে এসেছে, এই ইঁদুর থেকে, যেটা আফ্রিকায় পাওয়া যায়। এই ইঁদুর কামড়েছে ওদের? কিন্তু ডক্টর সারুকে আমরা এদের বডি চেক করেছিলাম, ইঁদুরে কাটার কোনো চিহ্ন পাইনি। তাহলে মৃত্যু হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বস, এদের মৃত্যুটা হলো কি করে? আশ্চর্য কথা বলেন আপনি। আপনি এটা জানেন যে ইঁদুরের কারণে মৃত্যু হয়েছে, কিন্তু এটা জানেন না যে মৃত্যুটা হলো কি করে। আরে ভাই অভিজিৎ, তোমাকে তো বললাম এদের মৃত্যু একই বিষের কারণে হয়েছে। সেটা তো বলেছেন, একই বিষের কারণে মৃত্যু হয়েছে, তার মানে খুনিও একজনই হতে পারে। আজকে এন্তার খরচা করবো, বুঝলে? আরে বাহ, দারুণ মুড়ে আছিস দেখছি। কি বলো তো বস, আজকে আমার দিন। টাকা শেষ হলে হবে। আরে টাকার কথা কেন চিন্তা করছিস? বললে এক্ষুনি ব্যাগ ভর্তি করে দেবো। এই, এসে গেছে। চল ভাই, তাড়াতাড়ি দরজাটা খোল। দেখ আমার ওস্তাদ এসেছে। কে ওস্তাদ? সে কি, তুই আমার ওস্তাদকে চিনিস না? তুই এখানে থাকতে চাস না? তুই আমার গাঙ্গু ভাইকে চিনিস না? হ্যাঁ, কে গাঙ্গু হোটেলে? আমি চিনি না তাকে। এই, আমাকে তুই চিনিস না? আমার নাম গাঙ্গু। কি? গাঙ্গু হাটেলা। চল দরজা খোল। ঠিক আছে, পাসওয়ার্ড বল। এই ছোটু, বলে দে পাসওয়ার্ড, বলে দে। চল এদিকে। মাছ হলো জলের রানী, জাপান গেছে আমার নানি। চল, এবার শান্তি হলো তো? ঠিক আছে, যেতে পারো তোমরা। আমি তো আগেই বলেছিলাম। চলো বস। মনে হচ্ছে এখানে মনে হচ্ছে এখানে বড় গেম খেলা হচ্ছে। ওয়েলকাম স্যার।
প্রথমবার আসলেন আপনারা এখানে, এর আগে কখনো দেখিনি আপনাকে। আরে বললে তো তোমাকেও আগে দেখিনি ভাই। ভালো মজা করেন স্যার। যাই হোক, আপনাদের এই জায়গার ব্যাপারে কে বললো? আসলে হয়েছে কি, আমার বন্ধু বলছিল এখানে বড় বড় গেম খেলা হয়। একদম ঠিকই বলেছে আপনার বন্ধু, এখানে অনেক বড় বড় খেলা হয়, লাখ লাখ টাকার খেলা চলে। তুমি কে? ইনি এখানকার মালিক মিস্টার সুজিত, আর আমার নাম সন্দীপ। ইনি আমার জামাইবাবু। জামাইবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার ভাই, নমস্কার। অল দ্য বেস্ট, ওয়েলকাম টু দিস ক্যাসিনো। নিজের নিজের টেবিল পছন্দ করে নিন আর খেলা শুরু করে দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। প্লিজ চলো সন্দীপ। স্যার মনে হচ্ছে ঠিক জায়গাতেই এসেছি। খুনের রহস্য এখানেই জানতে পারবো। কিরে কোথায় যাচ্ছিস? আরে পান খেতে যাচ্ছি। আরে সানি, আজকে তো তোমার ভাগ্য খুব ভালো দেখছি। থ্যাংক ইউ ভগবান, আমার মাথার উপরে সবসময় এভাবেই হাত রেখো। বন্ধু, আমি একটু পান খেয়ে আসছি। আরে সানি বসো না, পান এখানেই চলে আসবে। আরে ভাই, বসে বসে আমার পা ব্যথা করছে, আমি একটু হালকা হয়ে আসছি। বন্ধু তাড়াতাড়ি এসো। পান খেতে যাচ্ছে, মনে হয় গন্ডগোল আছে। বন্ধু, আমার পানের ডিবেটা দাও তো। 2 মিনিট স্যার। সরি স্যার, পানের কৌটোটা পাচ্ছি না। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি খুঁজে দিচ্ছি। কোনো ব্যাপার নয়, খুঁজে রাখো, আমি বাইরে গিয়ে পান খেয়ে আসছি। ঠিক আছে স্যার, হ্যাঁ। ঠিক আছে। একটা 13 নম্বরের পান দিও তো বন্ধু। মনে হয় কোনো বড়সড় গেম খেলা হচ্ছে। এই লোকটার পান ভেতর থেকে গায়েব করা হয়েছে, আর এই পাপলু আগে থেকে এখানে দাঁড়িয়ে আছে। এমনটা নয় তো যে জেনে বুঝেই এর পানটা গায়েব করা হয়েছে, যাতে এখানে বাইরে এসে পান খায়? মনে তো তাই হচ্ছে স্যার। তো কি স্যার, আজকাল কেমন তাস আসছে? বাস টেক্কা বেবি সাহেব আসছে। আরে বাহ, দারুণ ব্যাপার তো। সরি সরি। আরে একটু সামলে ভাই, সরি। সবই তো ফেলে দিলে। ধরো ধরো ধরো, এটা ধরো। সরি স্যার, রেখে ভাই দাও, কিছু রেখে মনে করো না। হ্যাঁ ওকে, ঠিক আছে। এই আরে দাঁড়া রে, দাঁড়া। না না, বের কর, বের কর পান। এসব কি মজা হচ্ছে? তোমরা কারা? কোনো মজা করছি না, তোর জীবন বাঁচাতে এসেছি আমরা। আমাকে কে মারতে চায় আর কিভাবে? এই পান থেকে। কি পান দিয়ে? হ্যাঁ। এক কাজ করো নিখিল, এই লোকটাকে পান সমেত ফরেন্সিক ল্যাবে পাঠ। থ্যাংক গড ও বেঁচে গেছে। খুব ভালো হয়েছে যে ও পান চেবায়নি। এরা তো আমাকে পান খেতেই দিল না।
পান খেয়ে ফেললে আমাদের সঙ্গে নয়, উপরে ভগবানের সঙ্গে কথা বলতে, বুঝলে? কি পান খেলে আমি মরে যেতাম? কি এমন ছিল এই পানের মধ্যে? আমি বলছি এই পানের মধ্যে এমন কি ছিল বস? চুন, খয়ের, সুপুরি, এলাচ, জর্দা ছাড়াও পানের মধ্যে এমন কিছু ছিল যা থাকা উচিত নয়। স্যার আমাকে কেউ কেন মারতে চাইবে? জুয়ার আড্ডায় কি কারোর সাথে কোনো ঝামেলা হয়েছিল? না স্যার। কতদিন ধরে যাচ্ছে ওখানে? স্যার গত 2 মাস ধরে নিজের লাক ট্রাই করছি ওখানে, তবে আজ জিতেছি। আর এর আগে সবসময় হেরেই বাড়ি গিয়েছি। আজকে জিতেছ? তাহলে এই বিষয় ঠিক আছে। আর কখনো কোনো বেআইনি জুয়ার আড্ডায় যাবেন না, ঠিক আছে? ঠিক আছে স্যার। নিখিল, ছেড়ে দাও একে। স্যার এবার তো বলে দিন, এই চুন, সুপুরি, খয়ের আর জর্দা ছাড়া কি আছে এই পানে? বলছি ফ্রেডি। এই দেখো বস, এইটা ছিল পানের মধ্যে। এটা কি জিনিস? চুল। পানের মধ্যে চুল? হ্যাঁ, পানের মধ্যে চুল। 1 মিনিট। ইয়েস। কি হলো স্যার? ইঁদুর। ইঁদুর? কোথায় ইঁদুর? কোথায় ইঁদুর? ওরে বাবা, আরে ইঁদুর কোনো বাঘ নয়। ডান্স করছো কেন? বিষাক্ত ইঁদুর স্যার, যদি কামড়ে দেয় তাহলে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে। চুপ করো ভাই, লেবে কোনো ইঁদুর নেই। অভিজিৎ, এটা সেই ইঁদুর, সেই আফ্রিকান ইঁদুর যেটার ব্যাপারে তোমাকে বলেছিলাম। আচ্ছা, ইঁদুরের চুল পানের মধ্যে? বিষ তাহলে এটাতে ছিল? বস, আফ্রিকায় বিশেষ ধরনের চারাগাছ জন্মায় যাতে এই বিষ থাকে। আর যখন কোনো ইঁদুর ওই চারাগাছকে চাটে তাহলে ওই বিষ ও শরীরের মধ্যে দিয়ে ঢুকে ওর চুলেও লেগে যায়। স্যার ওই ইঁদুর বিষে মারা যায় না? না নিখিল, ইঁদুরের কিচ্ছু হয় না, বরং এই বিষের জন্য এই ইঁদুর অন্যদের আক্রমণ থেকে রক্ষা পায়। আচ্ছা, তার মানে এদের মৃত্যু এই কারণে হয়েছে কারণ এদের পানের মধ্যে ইঁদুরের চুল দেওয়া হয়েছিল। কারেক্ট। কিন্তু ডক্টর সরুখে, এদের পেটে আর এদের মুখে আমরা কিন্তু এরকম কোনো কিছুই খুঁজে পাইনি। আরে ভাই, আমি তো তাই নেই এতক্ষণ মাথা ঘামাচ্ছিলাম যে ওই চুলগুলো এদের শরীরে হাওয়া হয়ে গেল কি করে। স্যার, এই দুটো লাশেরই গলা একটু ফুলে গেছে না? তাহলে এরকম নয় তো যে ওই চুলটা ওদের গলায় গিয়ে আটকে গেছে? কি বললেন? বাহ সারিকা ম্যাডাম, আপনি কি ডিটেকশন করলেন আপনি? ডক্টর সালুকে কি 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 বললো দেখলেন? হ্যাঁ, না মানতেই হবে, মানতেই হবে আপনাকে, তাই না? কি বলেন? হ্যাঁ, মেনে নিলাম। চেক করে নি। নিশ্চয়ই। দেখো অভিজিৎ, খুনি দেখছি খুব ধূর্ত স্যার, কি প্রচন্ড বুদ্ধি খাটিয়েছে। ইঁদুরের চুল দিয়ে দুটো খুন করে ফেললো। আরো একটা বিষয় ফ্রেডি, খুন কিন্তু তারাই হচ্ছে যারা জুয়া খেলে টাকা জিতছে। হ্যাঁ স্যার, বীরজুর বাড়ি থেকেও আমরা 2 লাখ টাকা পেয়েছিলাম। এমনটা নয় তো যে ওই টাকা ও জুয়ার আড্ডা থেকেই পেয়েছে। স্যার, এই পাপলুটাকে আগে ধরে ফেলি, যে সানির পানের মধ্যে ইঁদুরের চুল দিয়েছিল। কে ইঁদুরটা? একটা কাজ করি, এই ইঁদুরের জন্য একটা খাঁচা বানাই। ঠিক আছে ঠিক আছে, চল।
গুড ইভিনিং স্যার। মাইসেলফ সুজিত, এই ক্যাসিনোর মালিক। হাই। কিসের গুড ইভিনিং? হ্যাঁ, এখানে এসে তো আমার ইভিনিং খারাপ হয়ে গেল। আমাদের কি কোনো ভুল হয়েছে স্যার? কেউ আমায় খবর দিয়েছিল যে এখানে বড় খেলা হয়, বড়, আর এখানে সব লোকজন এই খুচরো নিয়ে খেলছে। স্যার এই লাখ টাকার খেলা আপনার কাছে খুচরো মনে হচ্ছে? আরে খুচরো নয় তো কি, এটা দিনে 25-50 লাখ টাকা না হারলে রাতে ঘুম আসে না আমার। স্যার, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আপনি বড় খেলা খেলতে চান তো? হ্যাঁ, প্লিজ আপনি আমার সঙ্গে আসুন। প্লিজ আসুন স্যার এদিকে, প্লিজ। প্লিজ স্যার বসুন। ওয়েলকাম স্যার। প্লিজ। ও, এক মিনিট দাঁড়াও। হ্যালো, আচ্ছা, তো ওরা এখনই আসছে? ঠিক আছে, আমি আধ ঘন্টায় পৌঁছে যাব। ওকে, সরি, আমায় যেতে হবে একটু। কিন্তু আপনি আরে না, আমার 10 কোটি টাকার একটা ডিল হওয়ার কথা, আর বোধহয় তার জন্যই আমায় তাড়াতাড়ি পৌঁছতে হবে ওখানে। পরের বার খেলবো আমি এখানে এসে, তাই না? কি নাম বললেন আপনার? থ্যাংক ইউ। মিস্টার সুজিত। সুজিত, আই উইল সি ইউ লেটার। প্লিজ স্যার। থ্যাঙ্কস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। আরে কি হয়েছে কি স্যার? আপনার জন্য ট্যাক্সি ডেকে দেবো? আরে না না, এই আমার ড্রাইভার দামোদর গাড়ি নিয়ে আসছে। ও ড্রাইভার, তাহলে এক্ষুনি চলে আসবে। ও, পান খাবেন স্যার? স্যার, যতক্ষণ আপনার ড্রাইভার না আসছে ততক্ষণ এই পানটা খেয়ে দেখুন না। পান? এটা বেনারসি পান স্যার। এমনিতে তো আমি সির্ফ কলকাতার পানি খাই, তবে তুমি এত পিড়াপিড়ি করছো যখন, ঠিক আছে দাও। হ্যাঁ, ইয়েস স্যার। বেনারসি পান। খুব ভালো স্যার, আচ্ছা। দারুণ পান স্যার। দেখো, আমার ড্রাইভার এসে গেছে, দামোদর। আচ্ছা, ও আবার আসবেন কিন্তু স্যার, ভুলে যাবেন না। স্যার চলুন, দেরি হয়ে গেছে। স্যার আবার আসবেন স্যার। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই। চলি এখন? স্যার আমার কথা ভুলবেন না কিন্তু। আরে না বাবা, না। ও ভাই, তাড়াতাড়ি এসো, দেখো না আমার সাহেবের কি হয়ে গেছে। ভাই দেখো একটু। কি হয়েছে কি? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আরে কি আমার হয়েছেটা কি? সাহেব, দেখো কি হয়ে গেল। কথা বলছেন না সাহেব, তাড়াতাড়ি এসো, দেখো। কি হয়েছে কি স্যারের? আরে দেখো না সাহেব, হঠাৎ করে কেমন বেহুশ হয়ে গেল। কি হলো আমি বুঝতে পারছি না, দেখো। আচ্ছা, কই দেখি তো। কি হয়েছে আমার সাহেবের? ভাই, তোমার স্যার তো গেছেন। আরে এসব কথা বলো না স্যার, এসব অলক্ষণে কথা বলো না। আমার সাহেবের কি হয়ে গেল দেখো ভাই, আমার সাহেবকে কিছু ঠিক করো। আছে, কিন্তু যেটা হয় সেটা তো হবে। আরে ভাই, কিছু তো একটা করো। দেখো, তুমি স্যারকে নিয়ে বাড়ি যাও, আর আমি
আর আমি এই ব্যাগটা সঙ্গে নিয়ে চললাম। আরে আমার সাহেবের ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, হ্যাঁ? ব্যাগ দাও। আমি বললাম না, চুপ কর। আমার সাহেবের ব্যাগ নিয়ে চলে যাচ্ছ। আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। তুই চুপচাপ গাড়ি থেকে বস। স্যারকে নিয়ে যা এখান থেকে। বাঁচাও, আমার সাহেবের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তুমি তুমি বেঁচে আছো? তুমি তো মরে গেছিলে। কখনো শুনেছিস পান খেয়ে সিংহ মারা গেছে? এবার বল, এই বিষাক্ত পান লোকেদের কার কথায় খাওয়াস তুই? ওই আমার 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 বসের কোথায়? কোথায় তোর বস? আমার বস এদিকেই আসছে, এইখানেই আসবেন। এখানেই আসবে। সাবাস, তুই আরো একবার দারুণ কাজ করেছিস। টাকার ব্যাগটা কোথায়? পুতুলের মতো কি দাঁড়িয়ে আছিস? টাকার ব্যাগটা কোথায়? আমি বলছি টাকার ব্যাগটা কোথায়? টাকার ব্যাগ এখানে, সিআইডির কাছে। সিআইডি? এই ইঁদুরের লোম ফাঁসির হাত থেকে তোকে বাঁচাতে পারবে না। স্যার, আপনার হাত না হাতুড়ি, বলছি যেন কেউ গরম গরম লোহা আমার কানে ঢেলে দিল। বলছি স্যার, বলছি স্যার, বলছি। তোমাদের মতন লোকদের তো দুটো জিনিসই ঠিক করতে পারে, একটা দয়ার হাতের চর, আর না হলে ফাঁসির দড়ি। তাহলে বলো বলো কেন মেরেছো বীরজু আর অনুজকে? বলো। ও স্যার, জুয়াতে অনেক টাকা জিতে যাচ্ছিল স্যার। দুজন লোক টাকা জিতছিল, কিন্তু অনেক লোক ওখানে টাকা হেরেও তো যাচ্ছিল। তাদের টাকাগুলো থেকে রোজগার হচ্ছিল না তোদের? স্যার, ওই সব টাকা তো আমার জামাইবাবুর পকেটে চলে যাচ্ছিল, সুজিত বাবুর পকেটে। আর ওর ইনকাম দেখে আমার খুব হিংসে হতো স্যার। আচ্ছা, এই আফ্রিকান ইঁদুরের লোম দিয়ে লোককে মারার বুদ্ধিটা তোর মাথায় কোথা থেকে এলো? হ্যাঁ স্যার, ইন্টারনেট থেকে। ওখানে ওখানে অনেক রকম কিছু জানতে পারা যায় স্যার। ইন্টারনেটকে বদনাম করবি না। এসব ইনফরমেশন খুন করার জন্য রাখা হয়নি, তোরা এগুলোর ভুল ব্যবহার করছিস। আর ইঁদুরের লোম পানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিস। তুই এটা করছিস, তাই না? কে? হ্যাঁ স্যার, যারা সব থেকে বেশি টাকা জিতে বেরোতো তাদের পানে আমি বিষাক্ত চুলটা মেশাতাম স্যার। হ্যাঁ স্যার, সবার প্রথমে বীরজুর পানে মেশাই, আর তারপর অনুজের পানে মেশাই। হ্যাঁ স্যার, আমাকে ওই বিষাক্ত পান খাইয়ে উপরে পাঠাবার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছিল। ওপরে তো এবার এরা দুজন যাবে দয়া, এরা দুজন যাবে। নিজেদের পাপের হিসেব তো ওখানে দিতে হবে। ব্যাস, ফাঁসির অর্ডারটা এসে গেলেই হবে।